ছোট কিংবা বড় সকলেই পছন্দ করবে এমন একটি নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এক বাটি কুসুম গরম পানি নিয়েছি, আঙ্গুলে সহ্য হয় এমন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়েছি, 1.5 চামচ ইস্ট, একটু রান্নার তেল ব্যবহার করেছি। ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। এবার অল্প অল্প আটা দিয়ে মিশিয়ে নেব। একবারে সব আটা দেবো না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটা স্টিকি একটা ডো বানিয়ে নেব। একদমই সফট হয় যেন। এই ডো দিয়ে পিৎজা হবে প্লাস ডোনাটও হবে। এবার আমি হাতে তেল লাগিয়ে নিয়ে এবার হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব। আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, আপনারা 20 থেকে 30 মিনিট রাখলেও হয়ে যাবে। এবার আবারও ভালো করে মেখে নেব। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এবার আমি একটু একটু করে লেচি কেটে নিচ্ছি। এবার ডোনাটের শেপ দিয়ে নেব। হাতে তেল মেখে নিয়েছিলাম, আপনারাও তেল মেখে নেবেন, তাছাড়া কিন্তু হাতে শুধু লেগে যাবে। বানাতে গেলে একটু ঝামেলা হয়, বাট সমস্যা নাই, তেলে ছেড়ে দিলে আবার সুন্দর একটা শেপ চলে আসে। এবার উপর দিয়ে আমি সাদা তিল দিয়ে নেব। তিল দিলে অন্যরকমের একটা সৌন্দর্য আসবে, আবার দেখতেও ভালো লাগবে। যা আমি আঙ্গুলের মাধ্যমে একটু করে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ছড়াইয়ে দিলে চারদিকে নিচে পড়ে যাবে, তাই আমি এভাবে দিচ্ছি। তিল দিয়ে আজকে প্রথম বানাচ্ছি, অন্যভাবে বানিয়েছি। দেখি বাচ্চারা কীরকম পছন্দ করে। তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেব। ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন, ব্লগস বাই সুলতানা। মিডিয়াম টু লো আছে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে ভিতরে কাঁচা থাকবে কিন্তু উপরে ফ্রাই হয়ে যাবে। বেশি ভাজা হয়ে গেলে উপরে ভালো লাগবে না, ভিতরে কাঁচা থাকলে খেতে খারাপ লাগবে। এই যে আমার এক পাশ হয়ে গেছে, এবার আর এক পাশ উল্টিয়ে দিলাম। যারা এখনও আমাকে বন্ধু করেননি তারা বন্ধু করে নেবেন। আমার রেসিপি ভালো লাগলে ঘটনামূলক কমেন্ট করবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এটা যখন আমার বাচ্চাদেরকে দিয়েছিলাম তারা খুবই পছন্দ করে খেয়েছে, বলেছে খুব সুন্দর লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।